গুড মর্নিং। এইটা আমার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি তো প্রত্যেকে আমরা। তাহলে আমাদের ভুল চুপ যা থাকবে, আমাদের যদি ভুল থাকে শিখে নেব, আর যা যা আছে সবার থেকে আমরা ভাগ করে করে ফ্যামিলিটাকে অনেক ভালো করে নেব। কি তাই তো? এই জন্যই তো আমরা আসি এখানে। ঠিক তাই। তো আজকে আমাদের টপিক আছে কার্ডিনাল রুল। দেখুন, এই রুল কথাটা অর্থাৎ শাসন, বিভিন্ন রুল থাকে না? তো আমাদেরও ইন্ডিয়ান পিনাল কোডে অনেক রুল আছে, অনেক নিয়ম আছে। কোথায় চলে? কোর্টে। আমরা কি সবাই কোর্টে যাই? না। কি একটা মিনিমাম যখন কোনো প্রবলেম হয় তখন কিছু কিছু মানুষ যায়, সবাই যায় না। এমন এমন ফ্যামিলি আছে যারা কোর্ট বা পুলিশ কাছারির ধারে কাছেও যায় না, তাই না? তাহলে আমরা এই রুলটা আগে জানবো না কি করলে আমাদের ওই রুল পর্যন্ত যেতে হবে না ওটা জানবো? তাহলে আমরা শিখি। আমাদের ফ্যামিলিতে অনেকের কালচার আছে যে আমরা এইসব চক্করেই থাকি না। তাহলে আমরা যাই না কেন ওই দিকটাতে? রুলে যাই না কেন? অর্থাৎ শাসনের জায়গায় যেতে হয় না কেন? শাসনের প্রয়োজন পড়ে না, এমন কোনো কাজ আমরা করি। তা চলুন ওই কাজটাই করি আজকে। কীরকম কাজ? না, প্রথম কথা যে আমরা জেনে নিই কী করণীয় আমাদের। সাধারণ মানুষ ইন জেনারেল কী করে, কীরকমভাবে করে। তো আমার কোথাও মনে হয় যে ধরুন আমরা কাউকে বলছি এটা করা উচিত, একটা আঙুল যখন দেখছি যে এলাইদা আপনার এইটা করা উচিত ছিল, দীপঙ্কর দার এই টাইমটাতে আসা ছিল, অমুকের ওইটা করা ঠিক হয়নি, এত কিছু সব বলছি দিয়ে, কিন্তু এই তিনটে আঙুল দেখুন ডিনোট করছে আমার, হ্যাঁ। আমি কি সব ঠিক করি? তাহলে চলুন আগে নিজেকে ঠিক করে, সবচেয়ে বেস্ট আইডিয়া না? নিজেকে যদি ঠিক করে নিই কোনো রুলের প্রয়োজন পড়বে না। ধরুন এই ফার্স্ট এটা যেটা আছে যে ডোন্ট ডু এনিথিং নিউ উইদাউট চেকিং ইউর আপলাইন, বুঝছেন? তো এই চেকিং কীভাবে করবো? সবসময় কি আপলাইনকে ডিস্টার্ব করবো? ধরুন আমার আপলাইন বা আমার যে স্পন্সর, মানে সব ক্ষেত্রে আপলাইন হয় না, যিনি আমাকে জয়েন করছেন উনি আমার স্পন্সর। আপলাইন তখনই যার থেকে আমি কিছু পাই, তাই না? যার থেকে কিছু শিখি, যিনি খুব অ্যাক্টিভ তিনি আমার কিন্তু আপলাইন। তো ন্যাচারালি আমার আপলাইনের অনেক ব্যস্ততা আছে, আমি ছোটো মোটো ঝুটঝুট কারণে সবসময় আপলাইনকে ডিস্টার্ব করছি। আপলাইনের একটা সময় বিরক্ত হয়ে যাবে। তাহলে কী করে নিজেকে চেক করবে? ফার্স্ট আগে ঠিক করতে হবে আমি আমার কাছে ঠিক থাকবো। কীভাবে থাকবো? না, সবসময় কোনো কিছু করার আগে করবেন কি না, করে না ফেলে একবার ভাবুন যে আমি যেটা করছি এটাকে ঠিক করছি। ফার্স্ট কোশ্চেন, এটা প্রয়োজনে নোট করতে পারেন যে আমি যেটা করছি এটাকে ঠিক করছি। যদি আপনার ব্রেন ফায়ার দেয় যে ইয়েস, তাহলে সাথে সাথে করবেন না। আরেকটা জিনিস করুন যে আমি যা করছি এটা যদি আমার উল্টো দিকে যারা আছে বা অন্যেরা করে সে কি ঠিক করবে? যদি উত্তর সায় দেয় হ্যাঁ ইয়েস, তখন একবার ভাবুন। যদি এর মধ্যে কোনো কনফিউশন থাকে তখন আপনাদের কাছে আসবে। ব্যাপারটা কীরকম দাঁড়াবে? ধরুন আমার একটা এলাইদা একটু আগে বলছিলেন যে যেমন এই কালো বাচ্চা নিয়ে বলতে গিয়ে কাক হয়ে গেল। আমার মনে হচ্ছে যে সবাই যে স্টাইলে প্ল্যানটা দেখায় আমি একটু অন্যরকমভাবে দেখাই, যে মডেল প্ল্যান দেখাবো। তা কী হলো, একটা সময় দেখা যাবে এই প্ল্যানটা চেঞ্জ হতে চলতে কী হলো, তাহলে আমার ডুপ্লিকেশন অন্য কেউ করবে। সে কী করবে যে অন্য দেখাতে হয়, তাহলে আমাকে দেখাচ্ছিল মডেল প্ল্যান এই বায়োটেরিয়ামের, এটা যে কোন বায়োটেরিয়াম হয়েছে আমরা খুঁজে পাবো না, বুঝতে পারলেন? তাহলে সবসময় আমাদের উচিত কি যে নিজেকে একবার চেক করতে হবে যে আমি যা যা করবো। ধরুন কার্ডিনাল রুলেও যে ডোন্ট পাস নেগেটিভ, নেগেটিভ যদি আমরা সবসময় পাস করতে থাকি তাহলে কী হবে? দেখবেন অ্যাটমসফিয়ারটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে যাতে নেগেটিভ পর্যন্ত যায়। তাহলে পজিটিভ থাকার কী কারণ? যে আমি আবার জিজ্ঞাসা করতে হবে আমি যেটা বলছি এটা যদি সবাই এরকম হবে। ওই দুটো জিনিসের মধ্যে শুধু নিজেকে চেঞ্জ করব আর চেক করব যে আমি যেটা করছি এটা কি ঠিক করছি, আর যদি এটা অন্যেরা করে বা আমার উল্টো দিকে যারা আছে তারা করে তারা কি ঠিক করছে। যদি উত্তর না হয় সেটা কখনো করবেন না, ঠিক আছে? এরপরে যদি কনফিউশন থাকে তখন আপনার অ্যাক্টিভ আপলাইনের কাছে আসবে। এরকম ধরুন 3 নম্বর কার্ডিনাল রুল যেটা আছে ডোন্ট মেক এনিবডি, মানে ইগো, মানি, স্পাউস, এই যে আমরা বলি, তো এগুলো যেমন আছে আছে এগুলো তো রুল আছে, কিন্তু এই রুলকে কী করবো? ভাবুন আমার ফ্যামিলি, এন্টার ফ্যামিলি, এখানে প্রত্যেকে আমাদের ফ্যামিলি আছে। তাহলে ফ্যামিলি মানে আমাদের ছোটরা থাকবে, এখানে প্রবীণ ব্যক্তিরা বড়রা থাকবে, আবার মহিলারা থাকবে, ঠিক আছে? ধরুন কোনো একজন মহিলা আমার মিসেস সম্পর্কে আমি কীরকম ধারণা পোষণ করি? ভাবতে হবে যে আমার মিসেসকে কেউ খারাপ বলুক,
চাইবো না। আমার মিসেস নিয়ে অন্য কেউ অন্যরকম ক্রিটিসিজম করুক, এটাও আমি চাই না। আবার আমার মিসেস কোনো একটা জায়গায় রাত্রি করে একা একা বাড়ি ফিরুক, এটাও আমরা চাই না। তো অ্যাজ এ লিডার যখন আমি আমার টিমে, তাহলে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের এই এন্টায়ার টিমে আমাদের ফ্যামিলিগত আমাদের মহিলারা থাকবেন। তাহলে ওনাদেরকেও যদি কোনো মিটিংয়ে ডাকি, তাকে সম্মানের সঙ্গে সন্ধ্যের আগে পৌঁছতে হবে বাড়িতে, এটা খেয়াল রাখা উচিত। আমরা ছেলেরা 10টা-11টা বাড়ি পৌঁছতেই পারি, রাতে 1টাতে পৌঁছতে পারি অনেক ক্ষেত্রে। আর যদি না হয়, সন্ধ্যে আবার হয়, তাহলে তার সঙ্গে যেন আদার্স কেউ থাকে সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। ব্রিড সিস্টেমে একটা জিনিস আমি শিখেছিলাম আমরা, যে এই যে মিটিংয়ে আমরা বলছি, নেক্সট আমরা এগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করবো, পরবর্তীকালে দীপঙ্করদাও করবেন।